এই প্রজন্ম দেখো নাই। আমি 1968 এই গ্রামে যাত্রা হয়েছিল, অমলেন্দু বিশ্বাস 7 দিন যাত্রা হয়েছিল। যাত্রাতে যে ওনার লেখাপড়া তো জানে না, কিন্তু কথা বলা, ভঙ্গিমা, ডাইরেক্ট গান গাওয়া, এটা অত্যন্ত কঠিন জিনিস জনগণ সম্মুখে। এটা একটা অত্যন্ত কঠিন জিনিস, যাত্রা অত্যন্ত কঠিন। আমি যা ভাবছিলাম যে যাত্রা মনে আজকে খারাপ হবে, কারণ ওদের ভাষা, ওনাদের ওটা ডায়লগ দেখে আমি খুব মুগ্ধ, আমি খুব আনন্দিত। আপনার খুশি তো? খুশি? সেই জন্য আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ওনাকে 5,000 টাকা পুরস্কৃত করতেছি। ওনার গান, ওনার কথা বলা, ডেলিভারি, এভরিথিং অত্যন্ত ভালো। একটা শিক্ষিত লোক এভাবে কথা বলতে পারেন। আমি কথা বলতে জড়তা এসে পড়ে, ওনার কথার কোনো জড়তা নাই, খেয়াল করছেন? এবং গানগিরি কত সুষ্ঠু ভাষায় এবং সাবলীল ভাষায়, কথার কোনো ওয়ার্ড কোনো ভুল করে না, একটা সেন্টেন্সও ভুল করে না, এবং কথাকে ডেলিভারি দিচ্ছে। ওনার সাথে সখীর অভিনয় করছে বা ওনার সাথে যে নায়কের অভিনয় করতেছে, ওনারা কথাবার্তা গেলে আমি দেখেছি একটা ভাষাও ভুল করে না। যারা লেখাপড়া জানেন তারা অনুভব করতে পারবে। এই জন্য ওনাকে আমার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে 5,000 পুরস্কৃত করলাম। ওই যে ভাইরাল নায়ক মনির। ঠিক আছে, আমি তো ভাবছিলাম যে না কি অভিনয় সাংঘাতিক ভালো করতেছে, সেই জন্য তোমাকে ধন্যবাদ। জনগণ খুব আনন্দিত, জনগণ খুশি, আমি খুশি। জনগণের উদ্দেশ্যে এটা করা, জনগণ 68-এ আমাদের এলাকায় যাত্রা হয়েছে, অমলেন্দু বিশ্বাস যাত্রা অভিনয় করেছিল, সেটা আমরা দেখো নানকল গরু কি অভিনয় করছে। সেটা থেকে তোমার তো ওইটা, ওই টেস্ট, ওই হাইট, ওইটার হয়নি, আল্লাহ দেয় না, কিন্তু কথা বলা এবং তোমার ডেলিভারি, কথা বলা, গান গাওয়া, এভরিথিং অত্যন্ত ভালো, মিসিং করে না। ঠিক আছে, তাহলে ভালো করার জন্য জনগণের পক্ষে থেকে তোমার 5,000 টাকা পুরস্কৃত করতেছি। থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো করো, দেখি কেনা কেনা কিরকম করে, প্রত্যেক পুরস্কৃত হবে। আসো ফটো উঠাই। ফেসবুকে তো কালকে বললাম ছেড়ে দেবো না, বিপদ এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, জনগণ খুশি তো আমরা খুশি, ঠিক না? সামনে কি আগামীকালও যাত্রা চান নাকি আমরা? পুরো 7 দিন কোনো এক জায়গায় চলছে। আগে আমার সঙ্গে বাল্যকালে ছিলাম, আমার বাপটা তারা করে গেছেন, তারা একা চেয়ারম্যান ছিলেন, জব্বার ভূঁইয়া সাহেব ছিলেন, আব্দুল্লাহ চেয়ারম্যান ছিলেন, মানিক ভাই ছিলেন, আবেদন খান ছিলেন, মানিক ভাই ছিলেন, সাত্তার ভূঁইয়া ছিলেন, কাদের ভূঁইয়া সাহেব ছিলেন, খুব নাম করা লোক ছিলেন ওনাদের এই গ্রামের লোকজন। তখন যাত্রা করতেন, নাটক করতেন, থিয়েটার করতেন। এই সময় আমরা এই যে সাংস্কৃতিক আমরা অগ্রগণ ছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে এই নাটকটা, এই যে যাত্রাপালা আমি দিয়েছি। অনেকে বলছে যাত্রাপালা কারে বল, এই তো অনেকে জানে না। আমার মা বোনেরা অনেক উপস্থিত হয়েছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। উপস্থিত হয়ে আজ যাত্রা যারা করতেছে তাকে সহায়তা করার জন্য এই মা বোনদের অনেক ধন্যবাদ। আর তোমরা সবাই বসো, বসে শুনলে আরাম পাইবা। তোমরা বসো, বসলে শুনে আরাম পাইবা। এই মতো শেষটা দেখো, আফসোস করবা এই আমার জীবনের শেষ, আর হয়তো তোমরা পারবা না। তোমাদের মধ্যে সেই তোমাদের সেই দিন আর আসবেও না, পারবো না। আমি তোমাদের শেষ কুড়াগ্রামের ইতিহাসটা দেখাই গেলাম। কুড়াগ্রামে এই মাঠে হাজার হাজার লোক হইতো, তখন মাঠ ভরে যেত, এখন তো মাঠ ভরে না। তোমরা ইউটিউব দেখো, খালি ফেসবুক দেখো, ডাইরেক্ট যাত্রা দেখো না, এগুলো ইউটিউবে দেখতো তোমরা। ইউটিউবে কালকে দেখবা না, এই যে টিভি ওনার বই রয়েছে, কালকে ইউটিউবে চলে গেছে এটা। ইউটিউবে দেখো, ওনাদের পালা আছে, এই যে কাঁচামালার পালা, প্রেমের কাহিনী ইউটিউবে আছে, ওই দেখেই আমি নায়ক সিলেকশন করছি এবং নায়িকা সিলেকশন করছি। আশা করি ওই দলে আসছে, তাদের অভিনয় অত্যন্ত ভালো।
আশা করি সামনে আরো সুন্দর হবে সেই আশা ব্যক্ত করছি। সালাম আলাইকুম।